নাম্বার সিস্টেমের এই ধরনের অঙ্কে অনেকে অপশান ধরে উত্তর খুঁজতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলে। এখানে অঙ্কটিতে বলা হয়েছে 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। তো এইরকম অঙ্ক থাকলে হঠাৎ করে অপশান ধরে অঙ্ক করতে যাবে না, কেননা এতে অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। কারণ ভুলভালভাবে যদি আমরা করতে যাই তাহলে অনেকটাই সময় নষ্ট হয়। এক্ষেত্রে কি করতে হবে, যে দুটি সংখ্যা বলে দেওয়া হয়েছে 378 আর 336, এদের দুজনকে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 378কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তো আমরা কী পাবো সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 2 দিয়ে যদি আমি একে 378কে ভাগ করি তাহলে আমি পাবো 189। 3 দিয়ে যদি একে করি 3 6 18, 3 3 9 63, 3 দিয়ে আবার যাবে 21, আবার 3 দিয়ে যাবে 3 7 21। এখন একে যদি করি 336কে 2 দিয়ে তাহলে আমি কত পাবো, এখানে 168। 16 দুগুণে 32, 1 আর 6 থাকে 16, 8 দুগুণে 16। 2 দিয়ে আবার করি 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে 21 দুগুণে 42, 3 দিয়ে যাবে 3 7 21। যেহেতু 378কে 336 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করবো, এর লসাগুর মধ্যে কোনগুলো মানে কমন আছে সেগুলোকে কেটে দেবো। যেমন এখানে 7, এখানে 7 কমন আছে, কেটে দিলাম। এখানে এই 3 কমন আছে, এই 2 কমন আছে। এখন আমাকে বলছে 378কে 336 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওপরে যদি আমার কোনো সংখ্যা থেকেও থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে তো কোনো সংখ্যা রাখা যাবে না, নিচে 1 থাকতে হবে, আর 1-এর কোনো ভ্যালু নেই। কিন্তু 336-এর মধ্যে এখনও আমি দেখছি এই 3টে 2 পরস্পর গুণ হয়ে আছে। তার মানে এই 3টে 2কেই যদি আমি এই ওপরে 3টে 2 গুণ করে দিই তাহলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে এখানে 3টে 2 গুণ করলে কত পাবো আমি, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, দুগুণে 8। তাহলে এই 8ই যদি আমি ওপরে গুণ করে দিই 378-এর সঙ্গে, তাহলে কি হবে, 336 দিয়ে এই 378কে আমি সম্পূর্ণভাবে ভাগ করতে পারবো। তাহলে এখানে অপশান এর 8 কারেক্ট অ্যান্সার হবে।